ছোট একটা কাঠ, এই ছোট জিনিসটার জন্য কেউ 40 বছর ধরে কবরের হিসাব দিচ্ছে। আমরা কি কখনো ভেবে দেখেছি আমাদের জীবনের এমন কত ছোট অন্যায় লুকিয়ে আছে? মানুষ প্রায়ই ভাবে বড় গুনাহ না করলে কিছু হবে না, কিন্তু ইসলাম আমাদের শিখায় অন্যের হক আল্লাহ সহজে মাফ করে না। এই ঘটনাটি একটি শিক্ষামূলক বর্ণনা, যার মাধ্যমে আমরা সতর্ক হই। একজন সাধারণ মানুষ, কোনো বড় আলেম না, কোনো ধনী না, একজন কুলি সারা জীবন মানুষের বোঝা বহন করেছে। একদিন সে একজনের জ্বালানি কাঠ বহন করছিল। পথে সে ভাবলো, এত বড় বোঝা থেকে একটা ছোট কাঠ নিলে কি বা হবে। সে একটা কাঠই ভেঙে নিল নিজের দাঁত পরিষ্কার করার জন্য। তার কাছে এটা খুব ছোট একটা বিষয় ছিল, কিন্তু মৃত্যুর পর যখন সে আল্লাহর সামনে দাঁড়ালো, তাকে বলা হলো, তুমি অনুমতি ছাড়া কেন সেই কাঠি নিয়েছিলে? ভাবতো, একটা ছোট কাঠি, কিন্তু সেটা ছিল অন্যের হক। লোকটি কাঁদতে কাঁদতে বলল, আমি 40 বছর ধরে এই এক কাঠির হিসাব দিচ্ছি, তবুও আমি মুক্তি পাইনি। একটু থামুন, নিজেকে প্রশ্ন করুন। আমরা কত কিছু ব্যবহার করি অনুমতি ছাড়া, কত ছোট ছোট অন্যায় করি, ভাবি এটা কিছু না। কারো টাকা, কারো জিনিস, কারো হক, এগুলো ছোট না। আল্লাহর কাছে এগুলোই সবচেয়ে বড় হিসাবের বিষয়। এটা মাফ হবে না যতক্ষণ না সেই ব্যক্তি মাফ করে। আজ যদি আমরা ঠিক না হই, আগামীকাল হয়তো দেরি হয়ে যাবে। তাই আজ থেকে অন্যের হক থেকে নিজেকে বাঁচান, ছোট পাপকে ছোট ভাবা বন্ধ করুন। কারণ একটা ছোট কাঠিও আপনার আখিরাতের ধ্বংসের কারণ হতে পারে। এই ভিডিওটা শেয়ার করুন, হয়তো কারো জীবন বদলে যাবে। আর এমন সত্যভিত্তিক ভিডিও পেতে চাইলে আমাদের ফলো করুন।